একটু বড় হবে ভিডিওটা, অনেকগুলো বিষয় কভার করতে হবে, একটু বড় হবে। মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সবগুলো বিষয় জানতে পারেন। প্রথমে বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলি। দেখেন, বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল সময় আসতেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ সেই লন্ডনে চলে গেছে লেস্টার সিটিতে আমাদের বাংলাদেশের তাবিত আউয়াল, এবং সেখানে গেছে হচ্ছে কার জন্য? হামজা চৌধুরীর সাথে, হামজা চৌধুরীর ফ্যামিলির সাথে মানে সাক্ষাৎ করার জন্য, তাদের ফ্যামিলিকে বাংলাদেশ ফুটবলের যে উন্নত হচ্ছে এই বিষয়গুলো তাদেরকে বোঝানো বা কনভিন্স করার জন্য। তাতে এমনিতে বাংলাদেশ টিমে খেলবে, এবং বর্তমান সিনারিওটা তাদেরকে আসলে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেই কাজটা কিন্তু তাবিত আউয়াল করে ফেলছে। এটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য ভালো, এবং তাবিত আউয়ালের এই আলোচনাতে হামজা চৌধুরীর বাবাও খুবই স্যাটিসফাই, এবং সে নিজে কিন্তু বলছে যে হ্যাঁ, তাবিত আউয়ালের আলোচনা খুব সুন্দর এবং সে দুর্দান্ত একটা মানুষ, তার তুলনা হয় না। এবং হ্যাঁ, বাংলাদেশে তার ছেলে খেলতে পেরে আসলে সে নিজেও আসলে অনেক প্রাউড ফিল করতেছে। তো বাংলাদেশের যে ফুটবলের সামনে সোনালী দিন আসতেছে, এটা আমরা আসলে বলতেই পারি। আর আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি গত একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে হাবিয়ার কাবরেরার আসলে ফিউচারটা কি সেটা নিয়ে অনেক আলোচনা ছিল, এবং হাবিয়ার কাবরেরাকে রাখবে কিনা। দেখেন, হাবিয়ার কাবরেরা বাংলাদেশ ফুটবলের একটা মানে লং টাইম সার্ভিস দিচ্ছে, এবং তার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফুটবলে এই যে আক্রমণাত্মক ফুটবল খেলা, ফুটবলের ভিতরে একটা ম্যাচিউর লেভেল তৈরি করা, এই সবকিছু কিন্তু হাবিয়ার কাবরেরার হাত ধরেই চলে আসছে। তবে অনেক বেশি সাকসেস না পাইলেও আপনাকে এই যে ফাউন্ডেশনটা তৈরি করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ফাউন্ডেশন তৈরি করতে পারা এই কোচ গুলো কোথায় পাবেন? স্পেনের কোচ সে। সো হাবের কাবরেরা বাংলাদেশের ফুটবলের ফাউন্ডেশনটা তৈরি করছে। এখন সামনে যখন আপনার হচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা একসাথে খেলতে, কিন্তু বাংলাদেশ টিম আরো ভালো করবে। যখন একটা লোক ফাউন্ডেশন তৈরি করে ফেললো, যখন দলটা একটা চমৎকার সেবে নিয়ে আসলো, তখন আপনি তাকে বাদ দিয়ে দিবেন, নেক্সট আরেকটা কোচ আসবে, দেখবেন টিমটা গুলাই ফেলছে। সো এই যে ফাউন্ডেশন তৈরি করা, যার হাত দিয়ে ফুটবলটা রেডি হয়েছে, তাকে আপনি আরো টাইম দেন। হ্যাঁ, সেটাই করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং 2026 সালের জুলাই মেবি পর্যন্ত, 26 সালের জুলাই পর্যন্ত তার সাথে আসলে চুক্তি করছে, এবং এটা আমার কাছে ভালো লাগছে যে একটু ভালো সময় পাচ্ছে, একটু ভালো সময় পাচ্ছে। এবং তার সামনে কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচ, এবং সেখানে আমরা দেখতে পাবো হামজা চৌধুরীকে। এটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের আপডেট, এবং আমি চাই বাংলাদেশ ফুটবল তাবিত আউয়ালের হাত ধরে একটা দূরত্ব বা দীর্ঘ সময় ধরে আসলে বাংলাদেশ ফুটবলটা আগায় যাক। এবং ফুটবলের আগায় যাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ইউরোপীয় ফুটবল নিয়ে আকৃষ্ট, এখান থেকে আমাদের বেরিয়ে এসে বাংলাদেশ ফুটবল নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে। তো বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক কথাবার্তা হলো, চলেন এবার ইউরোপীয় ফুটবল বা লাতিন ফুটবল নিয়ে কথাবার্তা বলি। নেই